विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तरशता। हरे कृष्ण। आज হচ্ছে বামন দেবের শুভ আবির্ভাব তিথি। তো বামন দেবকে ভগবান কৃষ্ণের অবতার। বামন দেব হচ্ছেন কৃষ্ণের অবতার। তো ভগবান যখন অবতীর্ণ হন এক একটা বিশেষ কারণে তিনি অবতীর্ণ হন। যেমন রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন রাবণকে হত্যা করার জন্য এবং রাজধর্ম স্থাপন করার জন্য। তো নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য, তাই তো? এইভাবে বামনদেব কেন আবির্ভূত হলেন, অনেক ব্যাপার আছে তার মধ্যে। আজকে আমরা বামনদেবের কাহিনী আমরা শ্রবণ করব, যেহেতু আজকে হচ্ছে বামন দ্বাদশী। আমাদের বামন দ্বাদশীর উপবাস গতকাল হয়ে গেছে, 12টা পর্যন্ত উপবাস ছিল। দ্বাদশীতে কোনো উপবাস হয় না, তাই আমরা একাদশীর দিন উপবাস করেছি। তো যাই হোক, আজকে কোনো উপবাস নেই। তো একবার দেবরাজ ইন্দ্র তিনি তার গুরুদেবের চরণে অপরাধ করেছিলেন। তো কেউ যদি গুরুদেবের চরণে অপরাধ করে তাহলে তার গুরুবলটা নষ্ট হয়ে যায়। একটা বল আছে গুরুবল মানে গুরুর কৃপা। যেমন শিল প্রভুপাদ বিশ্ব জয় করেছেন, সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করেছেন, তার কারণ ছিল গুরুবল। গুরুবল না থাকলে কেউ পারে না। হ্যাঁ, তো দেবরাজ ইন্দ্র তিনি গুরুদেবের চরণে অপরাধ করলেন। একবার দেবরাজের সভায় অনেক নর্তকী অপ্সরা নাচ গান করছিল। সেই সময় গুরুদেব বৃহস্পতি সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তো ইন্দ্র দেখছেন গুরুদেব এসছেন, কিন্তু তিনি নাচ গানে এত মগ্ন ছিলেন, তিনি গুরুদেবকে দেখে প্রণামও করেননি এবং বসতেও বলেননি। দেখুন অনেক সিংহাসন খালি আছে, একটাতে বসে পড়বেন, উনি তো ডেলি আসেন। তো ডেলি আসেন বলেই কিন্তু সম্মানটা কমে গেছিল, মানে ইন্দ্রের কাছে। অনেক সময় হয় কি, সম্মানিত ব্যক্তিকে যখন আমি যদি নরেন্দ্র মোদীর সঙ্গেও ডেলি ঘুমাই একসঙ্গে পাশের বিছানায়, একদিন নরেন্দ্র মোদীকে গালি দেব। মানে ফ্যামিলারিটি ব্রিডস কন্টেম্পট। মানে আমরা যদি সম্মানিত ব্যক্তির সঙ্গে পাশাপাশি থাকি, হ্যাঁ, বেশি পরিচিত হয়ে যায়, তাহলে অনেক সময় আমরা তাদের সম্মান অনেক সময় রক্ষা করতে পারি না। তো গুরুদেব এলেন, তিনি দেখছেন অনেক সিংহাসন খালি আছে, তিনি ইচ্ছা করলে বসতে পারতেন, কিন্তু যেহেতু দেবরাজ ইন্দ্র সিংহাসন থেকে নেমে তাকে প্রণাম করেনি এবং তাকে সম্মান করেনি, তাই বৃহস্পতি সেখান থেকে চলে গেলেন। তো সেই অপরাধ হয়ে দেবতাদের ইন্দ্রেরও পতন হলো। ইন্দ্র শুকরজনী প্রাপ্ত হলেন, শুকরের জন্ম পেলেন এবং দেবতাদেরও মানে রাজ্যশ্রী নষ্ট হয়ে গেল, তাদেরও পতন হল। আর এইদিকে অসুর রাজ বলি তিনি গুরুদেবকে খুব খুশি করলেন। তার গুরুদেবকে শুক্রাচার্য তার গুরুদেবের সেবা যত্ন করে এত খুশি করলেন যে শুক্রাচার্য বলি মহারাজকে আশীর্বাদ করলেন। হ্যাঁ, তাহলে বলি মহারাজ পেয়ে গেলেন গুরুবল, আর ইন্দ্র হারালেন গুরুবল। ইন্দ্রের গুরুবল হারিয়ে গেল, আর বলি মহারাজ উল্টো গুরুবল পেলেন। তখন বলি মহারাজ তারা এইসব জিনিসের খবর খুব রাখে, ঠিক করলেন এখন যদি আমি স্বর্গ আক্রমণ করি তাহলে আশা করি আমার সঙ্গে গুরুবল আছে এবং আমি জানি ইন্দ্রের সঙ্গে গুরুবল নাই, এখন আক্রমণ করলে আমাদের জয়লাভ হতে পারে। তখন সমস্ত অসুররা মিলে স্বর্গরাজ্য আক্রমণ করল। যখন স্বর্গরাজ্য আক্রমণ করলো, সত্যি সত্যি দেবরাজ ইন্দ্র সহ, এটা একটা ঘটনা, আবার শুকর জন্মের ঘটনাটা উল্লেখ আছে। তো যাই হোক,
সমস্ত দেবতারা পরাজিত হলেন অসুরদের কাছে। পরাজিত হয়ে তারা পালিয়ে গেলেন, স্বর্গরাজ্য ছেড়ে পালিয়ে গেলেন। যখন স্বর্গরাজ্য ছেড়ে পালিয়ে গেলেন তখন স্বর্গের রাজা হলেন কে? বলি মহারাজ। তিনি স্বর্গের সিংহাসনে বসলেন। তখন দেবতারা লুকিয়ে লুকিয়ে, কেউ সমুদ্রের তলায়, বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে তারা দিন কাটাচ্ছিলেন। হ্যাঁ, এবং গোপনে গোপনে তারা একটা মিটিং করলেন যে কী করা যায়। তখন তারা বললেন, দেবতাদের একটা গুণ হলো বিপদে শ্রীহরি, এটা হলো দেবতাদের গুণ। তখন তারা বললেন, চলো আমরা ক্ষীরোদক সমুদ্রে, ক্ষীরের সাগরের কাছে যাই, সেখানে গিয়ে আমরা প্রার্থনা করি, তাহলে তিনি যদি কৃপা করেন তাহলে তিনি আমাদের রাজ্য ফেরত দিতে পারেন। তখন দেবতারা অনেক প্রার্থনা করলেন। তখন নারায়ণ তাদেরকে আশ্বাস দিলেন যে খুব শীঘ্রই আমি ইন্দ্রের ছোট ভাই হয়ে জন্মাব। ইন্দ্রের ছোট ভাইয়ের নাম কি? আরেকটা নাম আছে, উপেন্দ্র। উপেন্দ্র, উপেন্দ্র মানে ইন্দ্রের ছোট ভাই। যেমন নদী, উপনদী, নদী উপনদী। ছোট নদীকে কি বলে? উপনদী। ছোট ভাই ইন্দ্র, উপেন্দ্র, উপযোগীন্দ্র, উপেন্দ্র, উপেন্দ্র। তখন উপেন্দ্র রূপে আমি আবির্ভূত হব, কথা দিলাম। তখন অদিতি এবং কশ্যপ মুনির পুত্র রূপে, অদিতি এবং কশ্যপ মুনির পুত্র রূপে আবির্ভূত হলেন বামনদেব স্বর্গে। এই আবির্ভাবটা কিন্তু মর্তে নয়, অন্যান্য অনেক অবতার মর্তে হয়েছে। রামচন্দ্র পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, এবং এমনকি স্বয়ং ভগবান কৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। কিন্তু বামনদেব তিনি পৃথিবীতে অবতীর্ণ হননি, তিনি অবতীর্ণ হয়েছেন স্বর্গে। যখন তিনি অবতীর্ণ হলেন, সমস্ত দেবতারা তখন সাহস পেয়ে তারা কিন্তু আবার স্বর্গে এসে বামনদেবের সঙ্গে সাক্ষাৎ করলেন, তাকে প্রণাম করলেন, তাকে বিভিন্ন উপহার দিলেন। এইভাবে বামনদেবকে তারা অভ্যর্থনা করলেন। সেই সময় বলি মহারাজ, তিনি তো বিশ্ব জয় করেছেন, স্বর্গ জয় করেছেন, মানে আর কি, স্বর্গ জয় করলে মোটামুটি সব তখন ওই অতল বিতল তলাতল মর্তলোক মানে পৃথিবী সব তখন দখলে। তখন তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা বলি মহারাজ। তখন তিনি ভাবছেন আমি একটা যজ্ঞ করব। বলি মহারাজ ভক্ত ছিলেন, যেহেতু তার দাদু ছিলেন কে? বলি মহারাজের দাদু প্রহ্লাদ মহারাজ। স্বাভাবিকভাবেই প্রহ্লাদ মহারাজের বংশের সন্তান, একটু রক্তের গুণ তো থাকবেই। ভক্ত ছিলেন, কিন্তু পাশাপাশি যেহেতু অসুর লোকের রাজা, তাই অসুর লোকের মানে সবাইকে খুশি করার জন্য এবং অসুর লোকের সমৃদ্ধি বাড়াবার জন্য তিনি স্বর্গরাজ্য দখল করেছিলেন। রাজ্য দখল এটা রাজা করতেই পারেন। তো যাই হোক, তখন তিনি করছিলেন যজ্ঞ। যখন যজ্ঞ করছিলেন তখন দেবতারা তো বামনদেবকে বলেই রেখেছেন যে আমাদের রাজ্য ফেরত পাওয়ার ব্যবস্থা করুন। তখন বামনদেব মানে এই শ্লোকের মতোই হবে, একটু ছোটোখাটো। আজকে আমাদের মায়াপুরে এই বাচ্চাদের পূজা হয়, বাচ্চাকে সাজায়, বামনদেব সাজিয়ে একদম ভগবানকে যেরকম পূজা করে চরঞ্জল করে সব করে বাচ্চাদের। প্রভুপাদ নাকি বলে গেছেন করার জন্য। তো তো এইভাবে বামনদেব দেখতে ছোট্ট, মুখটা অপূর্ব সুন্দর। ভগবান ভগবান সুন্দর তো হবেই, নাদুস নাদুস বাচ্চা। গিয়ে উঠলেন বলি মহারাজের যজ্ঞস্থলে। যখন বলি মহারাজের যজ্ঞস্থলে উঠলেন, দেখুন ভগবান চাইলে একটা চর দিয়ে, বলি মহারাজকে একটা চর দিয়ে বলতে পারে স্বর্গরাজ্যটা দিয়ে দাও, ভগবান সেটা করেননি। দুর্যোধনের ক্ষেত্রে আমরা দেখেছি ভগবান চাইলে একটা চর দিয়ে দুর্যোধনকে তাড়িয়ে দিতে পারে, চরও দিতে লাগে না, ভগবান চাইলেই হয়ে যায়। কিন্তু ভগবান কিছু আইন মেনে চলেন, তিনি নিজেই আইন তৈরি করেছেন, আইন মেনে চলেন। তুমি যেহেতু যুদ্ধ করে স্বর্গরাজ্য দখল করেছ, তা এটা তোমার প্রাপ্য। কারণ ক্ষত্রিয়রা যুদ্ধ করে যদি কোনো রাজ্য জয় করে, এটার মালিকানা ক্ষত্রিয়রা দাবি করতে পারে।
যুদ্ধ জয়ের মাধ্যমে। কারণ ক্ষত্রিয়দের প্রধান শক্তি হচ্ছে বীরত্ব, বল। তো তোমার বল আছে, তুমি যুদ্ধ করেছো, তুমি স্বর্গরাজ্য দখল করেছো, তাই এক হিসাবে তুমি স্বর্গের মালিক। কিন্তু যেহেতু দেবতারা আমার ভক্ত, তারা আমাকে অনুরোধ করেছে এই স্বর্গরাজ্যটা যেন তাদেরকে ফেরত দিই। তোমার জন্য তো অসুর রাজ্য রয়েই গেছে, কিন্তু তবু আমি তোমাকে চর দিয়ে নেব না। একটা চর দিয়ে যেটা ফেরত দাও তা করবো না। আমি ভিক্ষার মাধ্যমে অথবা তিনি ঠিক করলেন আমি ভিক্ষার মাধ্যমে নেব, ভিক্ষার মাধ্যমে আমি নিতেই পারি। তখন বামনদেব তিনি সেখানে গেলেন। তার চেহারার সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে পড়ল, তার শরীর থেকে যে জ্যোতি বেরোতে লাগলো, ওই জ্যোতি দেখে যজ্ঞস্থলিতে যে সমস্ত মুনি ঋষিরা যজ্ঞ করছিলেন সবাই উঠে দাঁড়ালেন, সবাই উঠে দাঁড়ালেন। আর বাবা, তো স্বয়ং মনে হচ্ছে যেন সূর্যদেবের থেকেও বড় কিছু, মানে এত জ্যোতি বেরোচ্ছে আর এত সুন্দর। সবাই বাধ্য হয়ে উঠে দাঁড়ালেন। তখন এমনকি বলি মহারাজ নিজেও উঠে দাঁড়ালেন, উঠে সামনে এগিয়ে আসলেন, হে ব্রাহ্মণ, আপনার কি সেবা করতে পারি? তখন বললেন, আমরা ব্রাহ্মণ মানুষ, আমাদের সামান্য কিছু হলেই হয়, বেশি লোভ করা ব্রাহ্মণের উচিত নয়। আপনি বলুন, আমি এখন ত্রিভুবনের রাজা, মানে অতিদর্পে বলির বদ্ধ। বলি মহারাজের পতনের একটা কারণ ছিল, এটা পতন নয়, যেহেতু তিনি ভগবানের ভক্ত। তো বলি মহারাজের একটা দোষ ছিল দর্প, কি আমি ত্রিভুবনের রাজা, ত্রিভুবনের রাজা, আপনি যা চাইবেন আমি তাই দিতে পারব, কিছু চান? বলে ঠিক আছে, সংকল্প করো। দানের আগে একটা সংকল্প করতে হয়। তো কমণ্ডলের জল নিয়ে ওই বামনদেব কমণ্ডল থেকে জল দিলেন, সংকল্প করতে গেলেন। এইদিকে কোনায় বসেছিলেন শুক্রাচার্য। উনি কিন্তু টের পাচ্ছেন, যা জ্যোতি দেখছি মনে হয় না মানুষ, মনে হয় স্বয়ং বিষ্ণু। তাইলে তো এ তো চালাক, বিষ্ণু মানেই চালাক, এ তো সব নিয়ে নেবে, আমি খাবো কি? মানে শুক্রাচার্যের চিন্তা, আমি খাবো কি? সব যদি নিয়ে নেয়, আমার শিষ্য যদি গরিব হয়ে যায়, আমি কি খাবো? এটা হলো অসুর গুরুর চিন্তা, খাবোটা কি? তখন তিনি বলি মহারাজকে কানে কানে বললেন, আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে উনি কোনো সাধারণ ব্রাহ্মণ নন, ব্রাহ্মণের ছদ্মবেশে উনি স্বয়ং বিষ্ণু। বিষ্ণু, আমার আমার দাদু প্রহ্লাদ মহারাজ বিষ্ণু ভক্ত ছিলেন, তো মহাভাগ্যের কথা, বিষ্ণু স্বয়ং এসেছেন আমার কাছে ভিক্ষা করতে, এটা আমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য। কি? শুক্রাচার্য রেগে যাচ্ছেন, তুমি আমার কথা শুনছ না? তখন শুক্রাচার্য ওই কমণ্ডলের ভিতরে ঢুকলেন। তাদের তো যুগসিদ্ধি ছিল। যুগসিদ্ধি মানে অনিমা লঘিমা, অনিমা মানে ছোট হতে পারে, বড় হতে পারে। তো ছোট হয়ে কোথায় ঢুকলেন? কমণ্ডলের ভিতরে। ওই বামনদেবের কমণ্ডলের যে এটা মুখটা থাকে না, ওই মুখটার মধ্যে বসে। তখন বামনদেব তিনিও তো সর্বশক্তিমান, তিনি একটা কুশ ঘাস নিয়ে, যেমন বলরাম যেমন একটা ঘাস দিয়ে রোমহর্ষণকে হত্যা করেছিলেন, তিনি একটা কুশ ঘাস নিয়ে মারলেন, একটা খোঁচা। তিনি শুক্রাচার্যকে হত্যা করেননি, কিন্তু তার একটা চোখ অন্ধ করে দিলেন খোঁচা দিয়ে। শুক্রাচার্য করে বেরিয়ে আসলেন, খোঁচা খেয়ে বেরিয়ে আসলেন। তা হয়ে গেল, আর ওনার সঙ্গে আর পারবো না, এখন আমার শিষ্য যা করে তাই করুক। এইদিকে পাশে দাঁড়িয়েছিল বলি মহারাজের বোন। বলি মহারাজের বোনের নাম হচ্ছে রত্নাবলী। রত্নাবলী, হ্যাঁ না, বোন বোন আমি শুনেছি, যেভাবে আমি শুনেছি। যাই হোক, তো রত্নাবলী উনি মনে মনে ভাবছেন যে এই যে ছেলেটা কত সুন্দর, এই ছেলেটা কত সুন্দর, এ যদি আমার এরকম একটা পুত্র যদি আমি পাই, একে যদি আমি আমার বুকের দুধ খাওয়াতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। তো বামনদেব একটু আর চোখে তাকালেন রত্নাবলীর দিকে, আর চোখে তাকালেন, ঠিক আছে, তোমার এই ইচ্ছা পূর্ণ হবে। মনে 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 বামনদেব বললেন, তোমার এই ইচ্ছা পূর্ণ হবে। তো যাই হোক, কিছুক্ষণ পরে
বামনদেব যখন সব নিয়ে নিলেন, সমস্ত দখল করলেন, তখন সেই বৃন্দাবলী বলছেন, বা ছেলেটাকে ভেবেছিলাম ভালো ছেলে, দেখি দুষ্টের শিরোমণি, 1 নম্বরের দুষ্ট, আমার ভাইয়ের কাছ থেকে সব নিয়ে নিল, ছেলেটাকে যদি আমি বিষ খাইয়ে মারতে পারতাম তাহলে আমি খুব খুশি হতাম। তাহলে বৃন্দাবনের কয় রকমের বাসনা হলো? 2 রকম। প্রথম বাসনা, এর মতো একটা ছেলে পেলে, প্রথম দিকে এর মতো একটা ছেলে পেলে আমি আদর করে দুধ খাওয়াতাম। দ্বিতীয় বাসনা, একে আমি বিষ খাইয়ে মেরে ফেলতাম। তো সে পরের জন্ম হয়েছিল পুতনা। পুতনা হয়ে 2টো বাসনাই, ভগবানের একটি নাম হচ্ছে বাঞ্ছা কল্পতরু। যুগ যুগ ধরে আমরা যে বাসনা করি, প্রতিটি বাসনা তিনি পূর্ণ করেন, কোনো বাসনাই অপূর্ণ রাখেন না। এই জন্য তো সময় লেগে যায় কোটি কোটি বছর, কারণ আমাদের সমস্ত বাসনা তিনি পূর্ণ করেন। তো বৃন্দাবনের একটা বাসনা ছিল তাকে দুধ খাওয়াবো, তিনি পুতনা হয়ে তাকে দুধ খাওয়ালেন। আরেকটা বাসনা ছিল তাকে বিষ খাইয়ে মেরে ফেলবো, তাই তিনি পুতনা হয়ে তাকে মারতে পারেননি, কিন্তু নিজে মরেছেন। কিন্তু ওই বিষ খাওয়ানোর বাসনাটা কৃষ্ণ পূর্ণ করেছিলেন। কৃষ্ণকে তো আর মারা যায় না, কিন্তু বিষ খাওয়াবো ওই যে বাসনাটা, সেই বাসনাটা কৃষ্ণ পূর্ণ করেছিলেন। যাই হোক, তখন বলি মহারাজ সংকল্প করে বললেন, বলুন আপনাকে কি দেব? যে আমরা ব্রাহ্মণ মানুষ, আমাদের তো লোভ থাকা উচিত নয়, আমাকে একটু ভূমি দিলেই হলো। কতটুকু ভূমি? আমি ইচ্ছা করলে আপনাকে অনেকগুলি গ্রহ নক্ষত্র দিতে পারি, কারণ আমি সমস্ত গ্রহ নক্ষত্রের মালিক। আমি চাইলে আপনাকে গ্রহ নক্ষত্র দিতে পারি। আর না, গ্রহ নক্ষত্র নয়, আমাকে 3 পদক্ষেপ ভূমি দেবে। 3 পদক্ষেপ ভূমি? আরে কি বলছেন? আরে কি, আমার 3 পদক্ষেপ ভূমির মধ্যে মোটামুটি ওই 6 ফুট জায়গা হলে আমরা ঘুমাতে পারি। 3 পদক্ষেপ ভূমি তো যথেষ্ট, এর বেশি তো আমার লাগবে না। না না, আপনি আরো কিছু চান, আপনি কমপক্ষে একটা গ্রহ চান, একটা গ্রহের মালিক হয়ে আপনি থাকেন। আমার কাছে ভিক্ষা করবেন এমনভাবে যে সারা জীবনে আর ভিক্ষা করতে না হয়। না না, 3 পদক্ষেপ বামনদেব বলছেন, 3 পদক্ষেপ ভূমি যথেষ্ট, আমাকে 3 পদক্ষেপ ভূমি দিন। তখন বলি মহারাজ, বলেন ঠিক আছে, 3 পদক্ষেপ ভূমি আপনাকে দান করলাম। তখন আইনের ফাঁক থাকে না, আইনের ফাঁক, 3 পদক্ষেপ। তখন বামনদেব ছিলেন ছোট, হয়ে গেলেন আস্তে আস্তে বিশাল বড়, এত বড় হলেন যে আকাশেও তার মুখ দেখা যাচ্ছে না। তখন একটা পা বাড়িয়ে দিলেন উপরের দিকে, 1 পা দিয়ে একেবারে ব্রহ্মলোক থেকে শুরু করে যত গ্রহ নক্ষত্র ছিল, ওই পায়ের তলায় যেমন ধুলি আটকায় না, ধুলি, পায়ের তলায় অনেক সময় ধুলি আটকায় না, এক একটা গ্রহ মনে হচ্ছিল এক একটা ধুলি আটকে গেল বামনদেবের একটা পায়ের তলায়। ঠিক আছে, আমি 1 পদক্ষেপ পেলাম। আরেকটা পা, দ্বিতীয় পা দিলেন নিম্নলোকের দিকে, সেখানেও সেই নিম্নলোকের সমস্ত গ্রহ নক্ষত্রগুলি ওই পায়ের তলায় ধুলি হয়ে আটকে গেল। আমি তো সব পেলাম, 2 পদক্ষেপ পেলাম, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে দেবে 3 পদক্ষেপ। এবং আমার চরণ তো 2টোই, আপনি আরেক পদক্ষেপ, আপনার পদই তো 2টো। না 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 না, এই নাভি থেকে বের করলেন আরেকটা চরণ, নাভি থেকে, ভগবান তো ভগবানই, নাভি থেকে আরেকটা চরণ বের করলেন। এই যে আমি বলেছিলাম 3 পদক্ষেপ, 2টো পদক্ষেপ পেয়েছি, এই যে নাভি থেকে আমার আরেকটা পদ বেরোলো, চরণ বেরোলো, এটা কোথায় রাখবো? তখন বলি মহারাজ বুঝতে পারলেন, একটু স্বয়ং বিষ্ণু বুঝে গেছেন তখন যে আমার গুরুদেবী বলেছিলেন, তবু আমি ভাগ্যবান, কারণ বিষ্ণুর কাছে সব নিবেদন করলেও আমার লস নাই, আমার ক্ষতি নাই, কারণ বিষ্ণু হচ্ছেন জগতের মালিক। তিনি যদি আমার নিবেদনে, এই জন্য সর্বস্ব আত্মনিবেদনে বলির ভূত, বলি মহারাজ হচ্ছেন আত্মনিবেদনের সর্বশ্রেষ্ঠ ভক্ত। আত্মনিবেদন মানে কি? মানস দেহ গেহ, তিনি সব দিলেন, কিন্তু ওই 3য় পদক্ষেপ তো দিতে পারছেন না। তখন বামনদেব বললেন, যেহেতু তুমি অপরাধী, তুমি তোমার কথা রাখতে পারোনি, তখন তোমাকে আমি বন্দি করব। তখন বামনদেব তাকে নাক পাশে বন্দি করলেন, বামনদেব বলি মহারাজকে নাক পাশে বন্দি করলেন।
হ্যাঁ, তখন বলি মহারাজ বলছেন, আমি আপনার তৃতীয় পদক্ষেপ ভূমিও দিতে পারবো। হ্যাঁ, সেই সময় বলি মহারাজের স্ত্রী নাম হচ্ছে বৃন্দাবলী। বৃন্দাবলী হচ্ছে বলি মহারাজের স্ত্রী। এসে বলছে, তোমার কাছে আর কি আছে, তুমি দিতে পারবে? হ্যাঁ আছে, এখনও আমার কাছে জিনিস আছে, আমি ওনার তৃতীয় পদক্ষেপ রাখার মতো জায়গা আমার আছে। কি আছে? কেন? আমার মস্তক। বলি মহারাজ তার স্ত্রীকে বলছেন, আমার মস্তক। এই মস্তকটা কি তোমার না বিষ্ণুর? মস্তকটা কি তোমার না কৃষ্ণের? স্ত্রীর কথা শুনে বলি মহারাজ চিন্তিত হয়ে পড়লেন, সত্যিই তো মস্তকটা তো আমার নয়। মস্তক কি আমার? কার এটা? ভগবানের। মস্তকটা কার? ভগবান। তো তোমার তো কিছুই নাই, এমনকি তুমি যা কিছু দিয়েছ সেগুলো তোমার নয়। তার মানে কি? বলি মহারাজের স্ত্রী আরো বড় ভক্ত, কম ভক্ত নয়। স্বামীর বুদ্ধি খুলে দিলেন। তখন স্বামী মন ঠিক করলেন যে না, এগুলি কৃষ্ণের জিনিস, এগুলি আমি আর কি দেওয়ার কে? হ্যাঁ, তো যাই হোক, সেই সময় প্রহ্লাদ মহারাজ এসেছিলেন। এসে বলছেন, এটাই করো, তুমি মানুষ দেহ গেহ, মন দেহ গৃহ সব কিছু তুমি বিষ্ণুকে দান করো। এ কথা বলে প্রহ্লাদ মহারাজ চলে গেলেন। তখন বলি মহারাজ বললেন যে আপনি কৃপা করে আমার মস্তকে আপনার তৃতীয় পদক্ষেপ স্থাপন করুন। তখন স্বাভাবিকভাবে কৃষ্ণ খুব খুশি হলেন। কৃষ্ণ যখন কারো কাছ থেকে কিছু নেন, যা নেন তার থেকে বেশিই দেন, তার থেকে অনেক বেশি দেন। বসো বসো, মনোযোগ দিয়ে বসো, গল্পটা আবার তোমাকে বলতে হবে, ঠিক আছে? তো কৃষ্ণ যখন কাউকে কিছু দেন, তিনি 10 গুণ, শতগুণ, অনন্ত গুণ বাড়িয়ে ফেরত দেন। যেমন এই যে ফেরিওয়ালি কৃষ্ণকে দিয়েছিল কয়েকটা আম, কয়েকটা ফল। কৃষ্ণ তাকে কি দিলেন? 1 ঝুড়ি মণিমুক্তা। কৃষ্ণ সবসময় বেশি দেন, যদি না একটা আম, তার বিনিময়ে আপনাকে অনেক গুণ বেশি দেবেন। তো যেহেতু বলি মহারাজের কাছ থেকে তিনি সব নিলেন, বলি মহারাজ কি চেয়েছিল? স্বর্গের রাজা হতে। তখন কৃষ্ণ বললেন, মানে বামনদেব বললেন, আমি তোমাকে নিম্নলোকে পাঠাবো, সুতল লোকে। আর সুতল লোক হচ্ছে একটা নরককুণ্ড। তো বলি মহারাজ শুনছেন, আমাকে সুতল লোকে পাঠাবেন? আমি তো মানে এই চিন্তা হয়নি, আমি এত কিছু দিলাম। হ্যাঁ, অনেক সময় লাইফ মেম্বাররা বলে এত টাকা দিয়েছি, আমার এই সুযোগ পাইনি, এই সুযোগ পাইনি, এই সুযোগ পাইনি। আর বলি মহারাজ তিনি যদি বলেন যে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, এমনকি আমার দেহটা পর্যন্ত দিয়ে দিলাম, তারপরে আপনি বলছেন আমাকে নরকে পাঠাবেন, ঠিক আছে? এই হচ্ছে ভক্ত। এই কাহিনীগুলি থেকে অনেক শিক্ষা আছে। এই হচ্ছে ভক্ত। তখন বামনদেব তার চরণ, তৃতীয় চরণ মস্তকে রাখলেন, রেখে তাকে ঠেলতে 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 মিনিটের মধ্যে পৌঁছে দিলেন সুতলে। আর বলি মহারাজ সুতলে গিয়ে দেখেন কোথায় নরক, এ দেখছি মহা সুন্দর, অপূর্ব সুন্দর, অনেক রাজবাড়ি, অনেক বাগান, অনেক সুন্দর ঝর্ণা, অনেক কিছু। এই স্বর্গের থেকেও সুন্দর। তো ভগবান চাইলে নরককে স্বর্গ বানাতে পারেন। এই জন্য ভক্তের কোনো চিন্তা নাই। ভক্ত জানে যে ভক্ত যদি নরকেও যায়, ভগবান সেই নরককে স্বর্গ বানিয়ে দেবে। এই জন্য ভক্তের কোনো চিন্তা নাই। আমাকে যেখানেই পাঠাও আমি জানি তুমি আমাকে সুরক্ষা দান করবে। তো বলি মহারাজকে নরকে পাঠিয়েছিল, কিন্তু নরকেও তার একেবারে স্বর্গের মতো সুন্দর পরিবেশ তৈরি করে দেবেন। শুধু তাই নয়, তুমি আমার জন্য এত কিছু করেছ, তুমি স্বর্গের রাজা হতে চেয়েছিলে, তো তুমি স্বর্গের থেকে ভালো রাজ্য পেয়েছ, 1 নম্বর। 2 নম্বর, আগামী কল্পে তুমি হবে দেবরাজ ইন্দ্র, মানে পরবর্তী সৃষ্টিতে তুমি হবে দেবরাজ ইন্দ্র। মানে তোমার ওই বাসনাটা পূর্ণ হবে, আর এটা তোমার বাড়তি ফল পাও না। তুমি যে এখানে একটা স্বর্গের মতো একটা রাজ্য পেলে, যেটা স্বর্গের থেকেও সুন্দর, এটা তোমার বাড়তি পাও না। আর আগামী কল্পে তুমি হবে দেবরাজ ইন্দ্র, কারণ প্রতি কল্পে দেবরাজের যে পজিশন সেটা লোক পাল্টায়। প্রতি কল্পেই নতুন নতুন ইন্দ্র আসেন। এরকম ব্রহ্মা, নতুন নতুন ব্রহ্মা, নতুন নতুন ইন্দ্র, নতুন নতুন পবনদেব, এগুলি পজিশন পাল্টায়।
তো তুমি আগামী সৃষ্টিতে তুমি হবে ইন্দ্র, মানে তুমি স্বর্গের রাজা হবে। আর এখন তুমি সুতলের রাজা, এবং কল্পকাল পর্যন্ত তুমি সুতলের রাজত্ব করবে। এবং সাধারণত রাজ্য, সুন্দর রাজ্য থাকলে অন্য রাজ্যের কেউ এসে দখল করার চেষ্টা করে। আমি হব তোমার দারোয়ান, বামনদেব নিজে বললেন আমি হব তোমার দারোয়ান। আচ্ছা, ভগবান যদি কারো রাজ্যের দারোয়ান হয় তাহলে এই রাজ্যের কি সুরক্ষার কোনো অভাব হবে? এদিকে রাবণের কানে খবর গেল যে সুতল নামক একটি গ্রহে রাজা হয়েছেন বলি মহারাজ, এবং তার অনেক অলংকার, অনেক সৌন্দর্য, অনেক রাজবাড়ি, অনেক সুন্দর রাজ্য, এটা তো আমার দখল করতে হয়। মানে অসুরের যেটা ভাব, পরের ঐশ্বর্য সহ্য করতে পারে না। তা রাবণ গেছে একটা গদা নিয়ে ওই বলি মহারাজের সঙ্গে যুদ্ধ করে। গেটে কে বসে আছে? বামনদেব। এই তুই কে রে? কি আমাকে তুই বলছিস? আমি রাক্ষসরাজ রাবণ, আমি এটা দখল করতে এসেছি। এই সুতল রাজ্য আমি দখল করতে এসেছি। তখন বামনদেব উঠে রাবণকে মারলেন একটা লাথি। ওই লাথিতে রাবণ আকাশ মার্গে ঘুরতে ঘুরতে ঘুরপাক খেতে খেতে গিয়ে 80 কিলোমিটার না 80 মাইল না 80 যোজন, ঠিক মনে নেই, 80 কথাটা মনে আছে, যোজন, 80 যোজন গিয়ে পড়লেন। 1 যোজন মানে 2.5 মাইল কি 3 মাইল, 1 যোজন, 80 যোজন গিয়ে পড়লেন। পরে রাবণের বর ছিল, দেবতাদের বর, মরবে না। 80 যোজন পরে অনেক ব্যথা পেয়েছে, মরেনি, কিন্তু দূর থেকে নমস্কার মানে ওই এরকম দারোয়ান, আমার এরকম দারোয়ান যার বাড়ি, যার যে রাজ্যে আছে, নমস্কার। ও আর ওই মুখী আর হননি রাবণ। যাই হোক, এইভাবে ভগবান তিনি দেখালেন যে আমার ভক্তের কোনো বিনাশ নাই। আমার ভক্ত যদি দেহ মানস দেহ গেহ যে কিছু মোর অর্পিণু তো আপদে নন্দ কিশোর, যদি সব দেয়, আত্মনিবেদন করে, তাহলে তাকে আমি সম্পূর্ণরূপে সুরক্ষা দান করি। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যপাসতি তে সংযুক্তাভিযুক্তানাম যোগক্ষেম অহম মহম। যে ভক্ত সবসময় আমার কথা চিন্তা করে, আমি তার সমস্ত দায় দায়িত্ব মাথায় করে বহন করি। এটা কৃষ্ণের প্রতিজ্ঞা, নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এটা বামনদেবের লীলায় আমরা অনেক কিছু শিখলাম। বামনদেবের লীলা থেকে কিভাবে সব কিছুই কৃষ্ণের, তো এইভাবে আমরা এবং কৃষ্ণকে সব কিছু নিবেদন করলে কিভাবে কৃষ্ণ তাকে সুরক্ষা দান করে, এই সমস্ত কথা আমরা বামনদেবের লীলা থেকে জানতে পারলাম। তো কারো যদি কিছু প্রশ্ন থাকে, আমাদের শ্লোক প্রভুর কোনো প্রশ্ন আছে? আর কারো কিছু প্রশ্ন আছে? আজকে তো অনলাইন নেই, প্রশ্ন থাকলে বলুন। প্রশ্ন নেই? হ্যাঁ, কে? হ্যাঁ, কশ্যপমুনি তো স্বর্গে, কশ্যপমুনি স্বর্গে। আর সমস্ত দেবতারা কশ্যপমুনি আর অদিতির পুত্র, 33 কোটি দেবদেবী কশ্যপমুনি আর অদিতির পুত্র। এমনকি মশামাছির মাতা হচ্ছেন বিনতা, পিতা হচ্ছেন কশ্যপমুনি। অনেক পত্নী ছিলেন। প্রজাপতি, উনি তো প্রজাপতি মানে জীব সৃষ্টিকর্তা। তাই কশ্যপমুনির পুত্রদের মধ্যে রয়েছে মশা, মাছি, কীটপতঙ্গ এবং সাপ কিন্তু কশ্যপমুনির বিনতা কদ্রুর পুত্র, বিনতা পাখি, মশামাছি কদ্রুর পুত্র, কদ্রুর সন্তান মশামাছি। ওই ডারউইন আমরা মানি না। ডারউইন যে বলে ক্রমবিকাশের ফলে আস্তে আস্তে অ্যামিবা থেকে আস্তে আস্তে মশামাছি সব হয়েছে,
ওটা আমাদের মহাভারতে মানা হয়নি, আমাদের বেদে মানা হয়নি। এরা সব দেবতাদের সন্তান, আমরা সব দেবদেবীর সন্তান। এজন্য যখনই কোনো শ্রাদ্ধ হয় জিজ্ঞেস করে কোন গোত্র, কোন গোত্র মানে কোন মুনি ঋষির সন্তান। আর মুনি ঋষি মানে সব এসছে ব্রহ্মা থেকে, ব্রহ্মা এসছে কৃষ্ণ থেকে। তো এইভাবে আমরা সব কৃষ্ণের বংশধর, কৃষ্ণের বংশধর। ডারউইন বলে আমরা বানরের বংশধর, তাই প্রভুপাদ এরকম বলছেন, তুমি বানরের বংশধর, তো বানরের মতো বুদ্ধি তোমার হবেই। আমরা কৃষ্ণের বংশধর, তাই আমাদের বুদ্ধিটা হবে সুবুদ্ধি। আর তুমি বানরের বংশধর, তোমার বুদ্ধিটা হবে বানরিয়া, বানরিয়া বুদ্ধি। হ্যাঁ, তো এই জন্য ডারউইন তার নিজের কন্যাকে বিবাহ করেছিলেন। ডারউইন বানরের বুদ্ধি ঠিক আছে তো, বানরের বুদ্ধি। আর কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। হ্যাঁ, জেলখানার প্রয়োজনীয়তা কেন? জেলখানার প্রয়োজনীয়তা কেন? প্রশ্নটা হচ্ছে সৃষ্টির, এই পৃথিবীর সৃষ্টির প্রয়োজন কেন, বা জড়জগৎ সৃষ্টির প্রয়োজন কেন? তা আমি পাল্টা প্রশ্ন করছি, জেলখানা সরকার কেন সৃষ্টি করেন? হ্যাঁ, ঠিক তেমনি মানুষের যখন, জীবের যখন অন্যায় বাসনা হয়, তখনই ভগবান এই জেলখানা সৃষ্টি করেন। বাসনা থেকে, জীবের অন্যায় বাসনা, যে আমি কৃষ্ণের মতো ভোগ করব, কৃষ্ণের মতো রাসনাচ করব, কৃষ্ণের মতো বস্ত্রহরণ করব, যখন অন্যায় বাসনা হয়, তখনই ভগবান এই জেলখানা সৃষ্টি করেন। বুঝা গেল? প্রথমে জন্ম হয় উচ্চ লোকে, দেবতা হয়ে আমাদের জন্ম হয়। তারপরে দেবতা হয়ে আমরা অপরাধ করে আমরা মনুষ্য জন্ম পাই। মানুষ হয়ে অপরাধ করে আমরা সমস্ত মশামাসির দেহ পাই। আর কি প্রশ্ন? সব প্রশ্নের উত্তর আমাদের সনাতন শাস্ত্রে আছে। আর কি প্রশ্ন? প্রশ্ন আছে কারো? তাহলে জয়ধ্বনি দিয়ে দেব। জয় শ্রী শ্রী বামন দেবের শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব কি জয়, শ্রী শ্রী বামন দ্বাদশী কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, এটাই গৌর প্রমাণ। এবার শ্লোক প্রভু। নমাচার্যোপাধ্যায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রামতারিণে নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पश्चात्तरशता। हरे कृष्ण। आज হচ্ছে বামন দেবের শুভ আবির্ভাব তিথি। তো বামন দেবকে ভগবান কৃষ্ণের অবতার, বামন দেব হচ্ছেন কৃষ্ণের অবতার। তো ভগবান যখন অবতীর্ণ হন, এক একটা বিশেষ কারণে তিনি অবতীর্ণ হন। যেমন রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন রাবণকে হত্যা করার জন্য এবং রাজধর্ম স্থাপন করার জন্য। তো নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য, তাই তো? এইভাবে বামনদেব কেন আবির্ভূত হলেন, অনেক ব্যাপার আছে তার মধ্যে। আজকে আমরা বামন দেবের কাহিনী আমরা শ্রবণ করব, যেহেতু আজকে হচ্ছে বামন দ্বাদশী। আমাদের বামন দ্বাদশীর উপবাস গতকাল হয়ে গেছে, 12টা পর্যন্ত উপবাস ছিল। দ্বাদশীতে কোনো উপবাস হয় না, তাই আমরা একাদশীর দিন উপবাস করেছি। তো যাই হোক, আজকে কোনো উপবাস নেই। তো একবার দেবরাজ ইন্দ্র, তিনি তার গুরুদেবের চরণে অপরাধ করেছিলেন। তো কেউ যদি গুরুদেবের চরণে অপরাধ করে, তাহলে তার গুরুবলটা নষ্ট হয়ে যায়। একটা বল আছে গুরুবল, গুরুবল মানে গুরুর কৃপা। যেমন শিল প্রভুপাদ বিশ্ব জয় করেছেন, সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করেছেন, তার কারণ ছিল গুরুবল। গুরুবল না থাকলে কেউ পারে না।
হ্যাঁ, তো দেবরাজ ইন্দ্র তিনি গুরুদেবের চরণে অপরাধ করলেন। একবার দেবরাজের সভায় অনেক নর্তকী অপ্সরা নাচ গান করছিল, সেই সময় গুরুদেব বৃহস্পতি সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তো ইন্দ্র দেখছেন গুরুদেব এসছেন, কিন্তু তিনি নাচ গানে এত মগ্ন ছিলেন, তিনি গুরুদেবকে দেখে প্রণামও করেননি এবং বসতেও বলেননি। দেখুন অনেক সিংহাসন খালি আছে, একটাতে বসে পড়বেন, উনি তো ডেলি আসেন। তো ডেলি আসেন বলেই কিন্তু সম্মানটা কমে গেছিল, মানে ইন্দ্রের কাছে। অনেক সময় হয় কি, সম্মানিত ব্যক্তিকে যখন আমি যদি নরেন্দ্র মোদীর সঙ্গেও ডেলি ঘুমাই একসঙ্গে পাশের বিছানায়, একদিন নরেন্দ্র মোদীকে গালি দেব। মানে ফ্যামিলারিটি ব্রিডস কন্টেম্পট, মানে আমরা যদি সম্মানিত ব্যক্তির সঙ্গে পাশাপাশি থাকি, হ্যাঁ, বেশি পরিচিত হয়ে যায়, তাহলে অনেক সময় আমরা তাদের সম্মান অনেক সময় রক্ষা করতে পারি না। তো গুরুদেব এলেন, তিনি দেখছেন অনেক সিংহাসন খালি আছে, তিনি ইচ্ছা করলে বসতে পারতেন, কিন্তু যেহেতু দেবরাজ ইন্দ্র সিংহাসন থেকে নেমে তাকে প্রণাম করেনি এবং তাকে সম্মান করেনি, তাই বৃহস্পতি সেখান থেকে চলে গেলেন। তো সেই অপরাধ হয়ে দেবতাদের ইন্দ্রেরও পতন হলো, ইন্দ্র শুকরজনী প্রাপ্ত হলেন, শুকরের জন্ম পেলেন এবং দেবতাদেরও মানে রাজ্যশ্রী নষ্ট হয়ে গেল, তাদেরও পতন হল। আর এইদিকে অসুর রাজ বলি, তিনি গুরুদেবকে খুব খুশি করলেন। তার গুরুদেবকে শুক্রাচার্য, তার গুরুদেবের সেবা যত্ন করে এত খুশি করলেন যে শুক্রাচার্য বলি মহারাজকে আশীর্বাদ করলেন। হ্যাঁ, তাহলে বলি মহারাজ পেয়ে গেলেন গুরুবল, আর ইন্দ্র হারালেন গুরুবল। ইন্দ্রের গুরুবল হারিয়ে গেল, আর বলি মহারাজ উল্টু গুরুবল পেলেন। তখন বলি মহারাজ, তারা এইসব জিনিসের খবর খুব রাখে, ঠিক করলেন এখন যদি আমি স্বর্গ আক্রমণ করি, তাহলে আশা করি আমার সঙ্গে গুরুবল আছে, এবং আমি জানি ইন্দ্রের সঙ্গে গুরুবল নাই, এখন আক্রমণ করলে আমাদের জয়লাভ হতে পারে। তখন সমস্ত অসুররা মিলে স্বর্গরাজ্য আক্রমণ করল। যখন স্বর্গরাজ্য আক্রমণ করল, সত্যি সত্যি দেবরাজ ইন্দ্র সহ, এটা একটা ঘটনা, আবার শুকর জন্মের ঘটনাটা উল্লেখ আছে। তো যাই হোক, সমস্ত দেবতারা পরাজিত হলেন অসুরদের কাছে, পরাজিত হয়ে তারা পালিয়ে গেলেন, স্বর্গরাজ্য ছেড়ে পালিয়ে গেলেন। যখন স্বর্গরাজ্য ছেড়ে পালিয়ে গেলেন, তখন স্বর্গের রাজা হলেন কে? বলি মহারাজ। তিনি স্বর্গের সিংহাসনে বসলেন। তখন দেবতারা লুকিয়ে লুকিয়ে, কেউ সমুদ্রের তলায়, বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে তারা দিন কাটাচ্ছিলেন। এবং গোপনে গোপনে তারা একটা মিটিং করলেন যে কী করা যায়। তখন তারা বললেন, দেবতাদের একটা গুণ হলো বিপদে শ্রীহরি, এটা হলো দেবতাদের গুণ। তখন তারা বললেন, চলো আমরা ক্ষীরোদক সমুদ্রে, ক্ষীরের সাগরের কাছে যাই, সেখানে গিয়ে আমরা প্রার্থনা করি, তাহলে তিনি যদি কৃপা করেন তাহলে তিনি আমাদের রাজ্য ফেরত দিতে পারেন। তখন দেবতারা অনেক প্রার্থনা করলেন। তখন নারায়ণ তাদেরকে আশ্বাস দিলেন যে খুব শীঘ্রই আমি ইন্দ্রের ছোট ভাই হয়ে জন্মাব। ইন্দ্রের ছোট ভাইয়ের নাম কি? আরেকটা নাম আছে, উপেন্দ্র। উপেন্দ্র, উপেন্দ্র মানে ইন্দ্রের ছোট ভাই। যেমন নদী, উপনদী, নদী উপনদী, ছোট নদীকে কি বলে? উপনদী। ছোট ভাই ইন্দ্র, উপেন্দ্র, উপযোগীন্দ্র, উপেন্দ্র, উপেন্দ্র। তখন উপেন্দ্র রূপে আমি আবির্ভূত হব, কথা দিলাম। তখন অদিতি এবং কশ্যপ মুনির পুত্র রূপে, অদিতি এবং কশ্যপ মুনির পুত্র রূপে আবির্ভূত হলেন বামনদেব স্বর্গে। এই আবির্ভাবটা কিন্তু মর্তে নয়, অন্যান্য অনেক অবতার মর্তে হয়েছে। রামচন্দ্র পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, এবং এমনকি স্বয়ং ভগবান কৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। কিন্তু বামনদেব তিনি পৃথিবীতে অবতীর্ণ হননি, তিনি অবতীর্ণ হয়েছেন স্বর্গে। যখন তিনি অবতীর্ণ হলেন, সমস্ত দেবতারা তখন সাহস পেয়ে
তারা কিন্তু আবার স্বর্গে এসে বামনদেবের সঙ্গে সাক্ষাৎ করলেন, তাকে প্রণাম করলেন, তাকে বিভিন্ন উপহার দিলেন। এইভাবে বামনদেবকে তারা অভ্যর্থনা করলেন। সেই সময় বলি মহারাজ, তিনি তো বিশ্ব জয় করেছেন, স্বর্গ জয় করেছেন, মানে আর কি, স্বর্গ জয় করলে মোটামুটি সব তখন ওই অতল বিতল তলাতল মর্তলোক মানে পৃথিবী সব তখন দখলে। তখন তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা বলি মহারাজ। তখন তিনি ভাবছেন আমি একটা যজ্ঞ করব। বলি মহারাজ ভক্ত ছিলেন, যেহেতু তার দাদু ছিলেন কে, বলি মহারাজের দাদু প্রহ্লাদ মহারাজ। স্বাভাবিকভাবেই প্রহ্লাদ মহারাজের বংশের সন্তান, একটু রক্তের গুণ তো থাকবেই। ভক্ত ছিলেন, কিন্তু পাশাপাশি যেহেতু অসুর লোকের রাজা, তাই অসুর লোকের মানে সবাইকে খুশি করার জন্য এবং অসুর লোকের সমৃদ্ধি বাড়াবার জন্য তিনি স্বর্গরাজ্য দখল করেছিলেন। রাজ্য দখল এটা রাজা করতেই পারেন। তো যাই হোক, তখন তিনি করছিলেন যজ্ঞ। যখন যজ্ঞ করছিলেন তখন দেবতারা তো বামনদেবকে বলেই রেখেছেন যে আমাদের রাজ্য ফেরত পাওয়ার ব্যবস্থা করুন। তখন বামনদেব মানে এই শ্লোকের মতোই হবে, একটু ছোটোখাটো। আজকে আমাদের মায়াপুরে এই বাচ্চাদের পূজা হয়, বাচ্চাকে সাজায়, বামনদেব সাজিয়ে একদম ভগবানকে যেরকম পূজা করে চরঞ্জল করে সব করে বাচ্চাদের, প্রভুপাদ নাকি বলে গেছেন করার জন্য। তো তো এইভাবে বামনদেব দেখতে ছোট্ট, মুখটা অপূর্ব সুন্দর, ভগবান ভগবান সুন্দর তো হবেই, নাদুস নাদুস বাচ্চা। গিয়ে উঠলেন বলি মহারাজের যজ্ঞস্থলে। এখন বলি মহারাজের যজ্ঞস্থলে উঠলেন, দেখুন ভগবান চাইলে একটা চর দিয়ে, বলি মহারাজকে একটা চর দিয়ে বলতে পারে স্বর্গরাজ্যটা দিয়ে দাও, ভগবান সেটা করেননি। দুর্যোধনের ক্ষেত্রে আমরা দেখেছি ভগবান চাইলে একটা চর দিয়ে দুর্যোধনকে তাড়িয়ে দিতে পারে, চরও দিতে লাগে না, ভগবান চাইলেই হয়ে যায়। কিন্তু ভগবান কিছু আইন মেনে চলেন, তিনি নিজেই আইন তৈরি করেছেন, আইন মেনে চলেন। তুমি যেহেতু যুদ্ধ করে স্বর্গরাজ্য দখল করেছ, তা এটা তোমার প্রাপ্য, কারণ ক্ষত্রিয়রা যুদ্ধ করে যদি কোনো রাজ্য জয় করে এটার মালিকানা ক্ষত্রিয়রা দাবি করতে পারে যুদ্ধ জয়ের মাধ্যমে, কারণ ক্ষত্রিয়দের প্রধান শক্তি হচ্ছে বীরত্ব, বল। তো তোমার বল আছে, তুমি যুদ্ধ করেছো, তুমি স্বর্গরাজ্য দখল করেছো, তাই এক হিসাবে তুমি স্বর্গের মালিক। কিন্তু যেহেতু দেবতারা আমার ভক্ত, তারা আমাকে অনুরোধ করেছে এই স্বর্গরাজ্যটা যেন তাদেরকে ফেরত দিই, তোমার জন্য তো অসুর রাজ্য রয়েই গেছে, কিন্তু তবু আমি তোমাকে চর দিয়ে নেব না, একটা চর দিয়ে যেটা ফেরত দাও তা করবো না, আমি ভিক্ষার মাধ্যমে অথবা তিনি ঠিক করলেন আমি ভিক্ষার মাধ্যমে নেব, ভিক্ষার মাধ্যমে আমি নিতেই পারি। তখন বামনদেব তিনি সেখানে গেলেন, তার চেহারার সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে পড়ল, তার শরীর থেকে যে জ্যোতি বেরোতে লাগলো, ওই জ্যোতি দেখে যজ্ঞস্থলিতে যে সমস্ত মুনি ঋষিরা যজ্ঞ করছিলেন সবাই উঠে দাঁড়ালেন, আর বাবা তো স্বয়ং মনে হচ্ছে যেন সূর্যদেবের থেকেও বড় কিছু, মানে এত জ্যোতি বেরোচ্ছে আর এত সুন্দর, সবাই বাধ্য হয়ে উঠে দাঁড়ালেন। তখন এমনকি বলি মহারাজ নিজেও উঠে দাঁড়ালেন, উঠে সামনে এগিয়ে আসলেন, হে ব্রাহ্মণ আপনার কি সেবা করতে পারি? তখন বললেন আমরা ব্রাহ্মণ মানুষ, আমাদের সামান্য কিছু হলেই হয়, বেশি লোভ করা ব্রাহ্মণের উচিত নয়, আপনি বলুন। আমি এখন ত্রিভুবনের রাজা, মানে অতিদর্পে বলির বদ্ধ। বলি মহারাজের পতনের একটা কারণ ছিল, এটা পতন নয়, যেহেতু তিনি ভগবানের ভক্ত, তো বলি মহারাজের একটা দোষ ছিল দর্প, কি আমি ত্রিভুবনের রাজা, আপনি যা চাইবেন আমি তাই দিতে পারব, কিছু চান? বলে ঠিক আছে, সংকল্প করো। দানের আগে একটা সংকল্প করতে হয়। তো কমণ্ডলের জল নিয়ে ওই বামনদেব কমণ্ডল থেকে জল দিলেন, সংকল্প করতে গেলেন। এইদিকে কোনায় বসেছিলেন শুক্রাচার্য।
উনি কিন্তু টের পাচ্ছেন, যা জ্যোতি দেখছি মনে হয় না মানুষ, মনে হয় স্বয়ং বিষ্ণু। তাইলে তো এ তো চালাক, বিষ্ণু মানেই চালাক, এ তো সব নিয়ে নেবে, আমি খাবো কি? মানে শুক্রাচার্যের চিন্তা, আমি খাবো কি? সব যদি নিয়ে নেয়, আমার শিষ্য যদি গরিব হয়ে যায়, আমি কি খাবো? এটা হলো অসুর গুরুর চিন্তা, খাবোটা কি? তখন তিনি বলি মহারাজকে কানে কানে বললেন, আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে উনি কোনো সাধারণ ব্রাহ্মণ নন, ব্রাহ্মণের ছদ্মবেশে উনি স্বয়ং বিষ্ণু। বিষ্ণু, আমার আমার দাদু প্রহ্লাদ মহারাজ বিষ্ণু ভক্ত ছিলেন, তো মহাভাগ্যের কথা, বিষ্ণু স্বয়ং এসেছেন আমার কাছে ভিক্ষা করতে, এটা আমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য। কি? শুক্রাচার্য রেগে যাচ্ছেন, তুমি আমার কথা শুনছ না? তখন শুক্রাচার্য ওই কমণ্ডলের ভিতরে ঢুকলেন। তাদের তো যুগসিদ্ধি ছিল, যুগসিদ্ধি মানে অনিমা লঘিমা, অনিমা মানে ছোট হতে পারে বড় হতে পারে, হ্যাঁ, তো ছোট হয়ে কোথায় ঢুকলেন? কমণ্ডলের ভিতরে। ওই বামনদেবের কমণ্ডলের যে এটা মুখটা থাকে না, ওই মুখটার মধ্যে বসে। তখন বামনদেব তিনিও তো সর্বশক্তিমান, তিনি একটা কুশ ঘাস নিয়ে, যেমন বলরাম যেমন একটা ঘাস দিয়ে রোমহর্ষণকে হত্যা করেছিলেন, তিনি একটা কুশ ঘাস নিয়ে মানলেন একটা খোঁচা। তিনি শুক্রাচার্যকে হত্যা করেননি, কিন্তু তার একটা চোখ অন্ধ করে দিলেন খোঁচা দিয়ে। শুক্রাচার্য করে বেরিয়ে আসলেন, খোঁচা খেয়ে বেরিয়ে আসলেন। তা হয়ে গেল, আর ওনার সঙ্গে আর পারবো না, এখন আমার শিষ্য যা করে তাই করুক। এইদিকে পাশে দাঁড়িয়েছিল বলি মহারাজের বোন। বলি মহারাজের বোনের নাম হচ্ছে রত্নাবলী। রত্নাবলী, হ্যাঁ, না বোন, বোন আমি শুনেছি, যেভাবে আমি শুনেছি। যাই হোক, তো রত্নাবলী উনি মনে মনে ভাবছেন যে এই যে ছেলেটা কত সুন্দর, এই ছেলেটা কত সুন্দর, এ যদি আমার এরকম একটা পুত্র যদি আমি পাই, হ্যাঁ, একে যদি আমি আমার বুকের দুধ খাওয়াতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। তো বামনদেব একটু আর চোখে তাকালেন রত্নাবলীর দিকে, আর চোখে তাকালেন, ঠিক আছে, তোমার এই ইচ্ছা পূর্ণ হবে। মনে 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 বামনদেব বললেন, তোমার এই ইচ্ছা পূর্ণ হবে। তো যাই হোক, কিছুক্ষণ পরে বামনদেব যখন সব নিয়ে নিলেন, সমস্ত দখল করলেন, তখন সেই বৃন্দাবলী বলছেন, বা ছেলেটাকে ভেবেছিলাম ভালো ছেলে, দেখি দুষ্টের শিরোমণি, এক নম্বরের দুষ্ট, আমার ভাইয়ের কাছ থেকে সব নিয়ে নিল, ছেলেটাকে যদি আমি বিষ খাইয়ে মারতে পারতাম তাহলে আমি খুব খুশি হতাম। তাহলে বৃন্দাবনের কয় রকমের বাসনা হলো? 2 রকম। প্রথম বাসনা, এর মতো একটা ছেলে পেলে, প্রথম দিকে এর মতো একটা ছেলে পেলে আমি আদর করে দুধ খাওয়াতাম। দ্বিতীয় বাসনা, একে আমি বিষ খাইয়ে মেরে ফেলতাম। তো সে পরের জন্ম হয়েছিল পুতনা। পুতনা হয়ে দুটো বাসনাই, ভগবানের একটি নাম হচ্ছে বাঞ্ছা কল্পতরু, যুগ যুগ ধরে আমরা যে বাসনা করি প্রতিটি বাসনা তিনি পূর্ণ করেন, কোনো বাসনাই অপূর্ণ রাখেন না। এই জন্য তো সময় লেগে যায় কোটি কোটি বছর, কারণ আমাদের সমস্ত বাসনা তিনি পূর্ণ করেন। তো বৃন্দাবনের একটা বাসনা ছিল তাকে দুধ খাওয়াবো, তিনি পুতনা হয়ে তাকে দুধ খাওয়ালেন। আরেকটা বাসনা ছিল তাকে বিষ খাইয়ে মেরে ফেলবো, তাই তিনি পুতনা হয়ে তাকে মারতে পারেননি, কিন্তু নিজে মরেছেন। কিন্তু ওই বিষ খাওয়ানোর বাসনাটা কৃষ্ণ পূর্ণ করেছিলেন। কৃষ্ণকে তো আর মারা যায় না, কিন্তু বিষ খাওয়াবো ওই যে বাসনাটা, সেই বাসনাটা কৃষ্ণ পূর্ণ করেছিলেন। যাই হোক, তখন বলি মহারাজ সংকল্প করে বললেন, বলুন আপনাকে কি দেব? যে আমরা ব্রাহ্মণ মানুষ, আমাদের তো লোভ থাকা উচিত নয়, আমাকে একটু ভূমি দিলেই হলো। কতটুকু ভূমি? আমি ইচ্ছা করলে আপনাকে অনেকগুলি গ্রহ নক্ষত্র দিতে পারি, কারণ আমি সমস্ত গ্রহ নক্ষত্রের মালিক। আমি চাইলে আপনাকে গ্রহ নক্ষত্র দিতে পারি। আর না, গ্রহ নক্ষত্র নয়, আমাকে 3 পদক্ষেপ ভূমি দেবে, 3 পদক্ষেপ ভূমি। আরে কি বলছেন? বলে আরে কি, আমার 3 পদক্ষেপ ভূমির মধ্যে মোটামুটি ওই 6 ফুট জায়গা হলে আমরা ঘুমাতে পারি। 3 পদক্ষেপ ভূমি তো যথেষ্ট, এর বেশি তো আমার লাগবে না।
না না, আপনি আরো কিছু চান, আপনি কমপক্ষে একটা গ্রহ চান, একটা গ্রহের মালিক হয়ে আপনি থাকেন। হ্যাঁ, আমার কাছে ভিক্ষা করবেন এমনভাবে যে সারা জীবনে আর ভিক্ষা করতে না হয়। হ্যাঁ, না না, 3 পদক্ষেপ বামনদেব বলছেন, 3 পদক্ষেপ ভূমি যথেষ্ট, আমাকে 3 পদক্ষেপ ভূমি দিন। তখন বলি মহারাজ, বলেন ঠিক আছে, 3 পদক্ষেপ ভূমি আপনাকে দান করলাম। তখন আইনের ফাঁক থাকে না, আইনের ফাঁক, 3 পদক্ষেপ। তখন বামনদেব ছিলেন ছোট, হয়ে গেলেন আস্তে আস্তে বিশাল বড়, এত বড় হলেন যে আকাশেও তার মুখ দেখা যাচ্ছে না। তখন একটা পা বাড়িয়ে দিলেন উপরের দিকে, এক পা দিয়ে একেবারে ব্রহ্মলোক থেকে শুরু করে যত গ্রহ নক্ষত্র ছিল, ওই পায়ের তলায় যেমন ধুলি আটকায় না, ধুলি, পায়ের তলায় অনেক সময় ধুলি আটকায় না, এক একটা গ্রহ মনে হচ্ছিল এক একটা ধুলি আটকে গেল বামনদেবের একটা পায়ের তলায়। ঠিক আছে, আমি 1 পদক্ষেপ পেলাম। আরেকটা পা, দ্বিতীয় পা দিলেন নিম্নলোকের দিকে, সেখানেও সেই নিম্নলোকের সমস্ত গ্রহ নক্ষত্রগুলি ওই পায়ের তলায় ধুলি হয়ে আটকে গেল। আমি তো সব পেলাম, 2 পদক্ষেপ পেলাম, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে দেবে 3 পদক্ষেপ। এবং আমার চরণ তো দুটোই, আপনি আরেক পদক্ষেপ, আপনার পদই তো দুটো। না 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 না, এই নাভি থেকে বের করলেন আরেকটা চরণ, নাভি থেকে, ভগবান তো ভগবানই, নাভি থেকে আরেকটা চরণ বের করলেন। এই যে আমি বলেছিলাম 3 পদক্ষেপ, 2 পদক্ষেপ পেয়েছি, এই যে নাভি থেকে আমার আরেকটা পদ বেরোলো, চরণ বেরোলো, এটা কোথায় রাখবো? তখন বলি মহারাজ বুঝতে পারলেন, একটু স্বয়ং বিষ্ণু বুঝে গেছেন তখন যে আমার গুরুদেবী বলেছিলেন, তবু আমি ভাগ্যবান, কারণ বিষ্ণুর কাছে সব নিবেদন করলেও আমার লস নাই, আমার ক্ষতি নাই, কারণ বিষ্ণু হচ্ছেন জগতের মালিক। তিনি যদি আমার নিবেদনে, এই জন্য সর্বস্ব আত্মনিবেদনে বলির ভূত, বলি মহারাজ হচ্ছেন আত্মনিবেদনের সর্বশ্রেষ্ঠ ভক্ত। আত্মনিবেদন মানে কি? মানস দেহ গেহ, তিনি সব দিলেন, কিন্তু ওই 3য় পদক্ষেপ তো দিতে পারছেন না। তখন বামনদেব বললেন, যেহেতু তুমি অপরাধী, তুমি তোমার কথা রাখতে পারোনি, তখন তোমাকে আমি বন্দি করব। তখন বামনদেব তাকে নাক পাশে বন্দি করলেন, হ্যাঁ বামনদেব বলি মহারাজকে নাক পাশে বন্দি করলেন। হ্যাঁ, তখন বলি মহারাজ বলছেন, আমি আপনার 3য় পদক্ষেপ ভূমিও দিতে পারব। হ্যাঁ, সেই সময় বলি মহারাজের স্ত্রী নাম হচ্ছে বৃন্দাবলী, বৃন্দাবলী হচ্ছে বলি মহারাজের স্ত্রী, এসে বলছে, তোমার কাছে আর কি আছে, তুমি দিতে পারবে? হ্যাঁ আছে, এখনও আমার কাছে জিনিস আছে, আমি ওনার 3য় পদক্ষেপ রাখার মতো জায়গা আমার আছে। কি আছে? কেন? আমার মস্তক। বলি মহারাজ তার স্ত্রীকে বলছেন, আমার মস্তক, এই মস্তকটা কি তোমার না বিষ্ণুর? মস্তকটা কি তোমার না কৃষ্ণের? স্ত্রীর কথা শুনে বলি মহারাজ চিন্তিত হয়ে পড়লেন, সত্যিই তো মস্তকটা তো আমার নয়। মস্তক কি আমার? কার? এটা ভগবানের। মস্তকটা কার? ভগবান। তো তোমার তো কিছুই নাই, এমনকি তুমি যা কিছু দিয়েছ সেগুলো তোমার নয়। তার মানে কি? বলি মহারাজের স্ত্রী আরো বড় ভক্ত, কম ভক্ত নয়, স্বামীর বুদ্ধি খুলে দিলেন। তখন স্বামী মন ঠিক করলেন যে না, এগুলি কৃষ্ণের জিনিস, এগুলি আমি আর কি দেওয়ার কে? হ্যাঁ, তো যাই হোক, সেই সময় প্রহ্লাদ মহারাজ এসেছিলেন, এসে বলছেন, এটাই করো, তুমি মানুষ দেহ গেহ, মন দেহ গৃহ সব কিছু তুমি বিষ্ণুকে দান করো। এ কথা বলে প্রহ্লাদ মহারাজ চলে গেলেন। তখন বলি মহারাজ বললেন যে আপনি কৃপা করে আমার মস্তকে আপনার 3য় পদক্ষেপ স্থাপন করুন। তখন স্বাভাবিকভাবে কৃষ্ণ খুব খুশি হলেন। কৃষ্ণ যখন কারো কাছ থেকে কিছু নেন, যা নেন তার থেকে বেশিই দেন, তার থেকে অনেক বেশি দেন। বসো বসো, মনোযোগ দিয়ে বসো, গল্পটা আবার তোমাকে বলতে হবে, ঠিক আছে? তো কৃষ্ণ যখন কাউকে কিছু দেন, তিনি 10 গুণ, 100 গুণ, অনন্ত গুণ বাড়িয়ে ফেরত দেন। যেমন এই যে ফেরিওয়ালি কৃষ্ণকে দিয়েছিল কয়েকটা আম,
কয়েকটা আম, কয়েকটা ফল। কৃষ্ণ তাকে কি দিলেন? এক ঝুড়ি মণিমুক্তা। কৃষ্ণ সবসময় বেশি দেন, যদি না একটা আম তার বিনিময়ে আপনাকে অনেক গুণ বেশি দেবেন। তো যেহেতু বলি মহারাজের কাছ থেকে তিনি সব নিলেন, বলি মহারাজ কী চেয়েছিল? স্বর্গের রাজা হতে। তখন কৃষ্ণ বললেন, মানে বামনদেব বললেন, আমি তোমাকে নিম্নলোকে পাঠাবো, সুতল লোকে। আর সুতল লোক হচ্ছে একটা নরককুণ্ড। তো বলি মহারাজ শুনছেন, আমাকে সুতল লোকে পাঠাবেন? আমি তো মানে এই চিন্তা হয়নি, আমি এত কিছু দিলাম, হ্যাঁ, অনেক সময় লাইফ মেম্বাররা বলে এত টাকা দিয়েছি, আমার এই সুযোগ পাইনি, এই সুযোগ পাইনি, এই সুযোগ পাইনি। আর বলি মহারাজ তিনি যদি বলেন আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, এমনকি আমার দেহটা পর্যন্ত দিয়ে দিলাম, তারপরে আপনি বলছেন আমাকে নরকে পাঠাবেন, ঠিক আছে? এই হচ্ছে ভক্ত। এই কাহিনীগুলি থেকে অনেক শিক্ষা আছে। এই হচ্ছে ভক্ত। তখন বামনদেব তার চরণ, তৃতীয় চরণ মস্তকে রাখলেন, রেখে তাকে ঠেলতে 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 মিনিটের মধ্যে পৌঁছে দিলেন সুতলে। আর বলি মহারাজ সুতলে গিয়ে দেখেন কোথায় নরক, এ দেখছি মহা সুন্দর, অপূর্ব সুন্দর, অনেক রাজবাড়ি, অনেক বাগান, অনেক সুন্দর ঝর্ণা, অনেক কিছু। বা এই স্বর্গের চেয়েও সুন্দর। ভগবান চাইলে নরককে স্বর্গ বানাতে পারেন। এই জন্য ভক্তের কোনো চিন্তা নাই। ভক্ত জানে যে ভক্ত যদি নরকেও যায়, ভগবান সেই নরককে স্বর্গ বানিয়ে দেবে। এই জন্য ভক্তের কোনো চিন্তা নাই। আমাকে যেখানেই পাঠাও আমি জানি তুমি আমাকে সুরক্ষা দান করবে। তো বলি মহারাজকে নরকে পাঠিয়েছিল, কিন্তু নরকেও তার একেবারে স্বর্গের মতো সুন্দর পরিবেশ তৈরি করে দেবেন। শুধু তাই নয়, তুমি আমার জন্য এত কিছু করেছো, তুমি স্বর্গের রাজা হতে চেয়েছিলে, হ্যাঁ, তো তুমি স্বর্গের থেকে ভালো রাজ্য পেয়েছ, 1 নম্বর। 2 নম্বর, আগামী কল্পে তুমি হবে দেবরাজ ইন্দ্র, মানে পরবর্তী সৃষ্টিতে তুমি হবে দেবরাজ ইন্দ্র। মানে তোমার ওই বাসনাটা পূর্ণ হবে, আর এটা তোমার বাড়তি ফল পাও না। তুমি যে এখানে একটা স্বর্গের মতো একটা রাজ্য পেলে, যেটা স্বর্গের থেকেও সুন্দর, এটা তোমার বাড়তি পাও না। আর আগামী কল্পে তুমি হবে দেবরাজ ইন্দ্র, কারণ প্রতিকল্পে দেবরাজের যে পজিশন সেটা লোক পাল্টায়, প্রতিকল্পেই নতুন নতুন ইন্দ্র আসেন। এরকম ব্রহ্মা, নতুন নতুন ব্রহ্মা, নতুন নতুন ইন্দ্র, হ্যাঁ, নতুন নতুন পবনদেব, এগুলি পজিশন পাল্টায়। তো তুমি আগামী সৃষ্টিতে তুমি হবে ইন্দ্র, মানে তুমি স্বর্গের রাজা হবে। আর এখন তুমি সুতলের রাজা, হ্যাঁ, এবং কল্পকাল পর্যন্ত তুমি সুতলের রাজত্ব করবে। এবং সাধারণত রাজ্য, সুন্দর রাজ্য থাকলে অন্য রাজ্যের কেউ এসে দখল করার চেষ্টা করে। আমি হব তোমার দারোয়ান। বামনদেব নিজে বললেন আমি হব তোমার দারোয়ান। আচ্ছা, ভগবান যদি কারো রাজ্যের দারোয়ান হয়, তাহলে এই রাজ্যের কি সুরক্ষার কোনো অভাব হবে? এদিকে রাবণের কানে খবর গেল যে সুতল নামক একটি গ্রহে রাজা হয়েছেন বলি মহারাজ, হ্যাঁ, এবং তার অনেক অলংকার, অনেক সৌন্দর্য, অনেক রাজবাড়ি, অনেক সুন্দর রাজ্য। এটা তো আমার দখল করতে হয়, মানে অসুরের যেটা ভাব, হ্যাঁ, পরের ঐশ্বর্য সহ্য করতে পারে না। তা রাবণ গেছে একটা গদা নিয়ে ওই বলি মহারাজের সঙ্গে যুদ্ধ করে। গেটে কে বসে আছে? বামনদেব। এই তুই কে রে? কি আমাকে তুই বলছিস? আমি রাক্ষসরাজ রাবণ, আমি এটা দখল করতে এসেছি। হ্যাঁ, এই সুতল রাজ্য আমি দখল করতে এসেছি। হ্যাঁ, তখন বামনদেব উঠে রাবণকে মারলেন একটা লাথি। ওই লাথিতে রাবণ আকাশ মার্গে ঘুরতে ঘুরতে, ঘুরপাক খেতে খেতে গিয়ে 80 কিলোমিটার না 80 মাইল না 80 যোজন, ঠিক মনে নেই, 80 কথাটা মনে আছে, যোজন, 80 যোজন গিয়ে পড়লেন। 1 যোজন মানে 2.5 মাইল কি 3 মাইল, 1 যোজন, 80 যোজন গিয়ে পড়লেন। পরে রাবণের বর ছিল, দেবতাদের বর, মরবে না। 80 যোজন পরে অনেক ব্যথা পেয়েছে, মরেনি, কিন্তু দূর থেকে নমস্কার, মানে ওই এরকম দারোয়ান, আমার এরকম দারোয়ান যার বাড়ি, যার যে রাজ্যে আছে, নমস্কার।
ও আর আর ওই মুখী আর হননি রাবণ। যাই হোক, এইভাবে ভগবান তিনি দেখালেন যে আমার ভক্তের কোনো বিনাশ নাই। আমার ভক্ত যদি দেহ মানস দেহ গেহ যে কিছু মোর অর্পিণু তো আপদে নন্দ কিশোর যদি সব দেয়, আত্মনিবেদন করে, তাহলে তাকে আমি সম্পূর্ণরূপে সুরক্ষা দান করি। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যপাসতি তে সান্নিধ্যাভিযুক্তানাম যোগক্ষেম বহম। যে ভক্ত সবসময় আমার কথা চিন্তা করে, আমি তার সমস্ত দায় দায়িত্ব মাথায় করে বহন করি। এটা কৃষ্ণের প্রতিজ্ঞা। নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এটা বামনদেবের লীলায় আমরা অনেক কিছু শিখলাম। বামনদেবের লীলা থেকে কীভাবে সব কিছুই কৃষ্ণের, তো এইভাবে আমরা এবং কৃষ্ণকে সব কিছু নিবেদন করলে কীভাবে কৃষ্ণ তাকে সুরক্ষা দান করে, এই সমস্ত কথা আমরা বামনদেবের লীলা থেকে জানতে পারলাম। তো কারো যদি কিছু প্রশ্ন থাকে, আমাদের শ্লোক প্রভুর কোনো প্রশ্ন আছে? আর কারো কিছু প্রশ্ন আছে? আজকে তো অনলাইন নেই, প্রশ্ন থাকলে বলুন। প্রশ্ন নেই? হ্যাঁ, কে? হ্যাঁ, কশ্যপমুনি তো স্বর্গে, কশ্যপমুনি স্বর্গে। আর সমস্ত দেবতারা কশ্যপমুনি আর অদিতির পুত্র। 33 কোটি দেবদেবী কশ্যপমুনি আর অদিতির পুত্র। এমনকি মশামাছির মাতা হচ্ছেন বিনতা, পিতা হচ্ছেন কশ্যপমুনি। অনেক পত্নী ছিলেন। প্রজাপতি প্রজাপতি মানে জীব সৃষ্টিকর্তা। তাই কশ্যপমুনির পুত্রদের মধ্যে রয়েছে মশা, মাছি, কীটপতঙ্গ এবং সাপ কিন্তু কশ্যপমুনির বিনতার পুত্র, কদ্রুর পুত্র। বিনতা পাখি, মশামাছি কদ্রুর পুত্র, কদ্রুর সন্তান মশামাছি। ওই ডারউইন আমরা মানি না। ডারউইন যে বলে ক্রমবিকাশের ফলে আস্তে আস্তে অ্যামিবা থেকে আস্তে আস্তে মশামাছি সব হয়েছে, ওটা আমাদের মহাভারতে মানা হয়নি, আমাদের বেদে মানা হয়নি। এরা সব দেবতাদের সন্তান, আমরা সব দেবদেবীর সন্তান। এজন্য যখনই কোনো শ্রাদ্ধ হয় জিজ্ঞেস করে কোন গোত্র মানে কোন মুনি ঋষির সন্তান। আর মুনি ঋষি মানে সব এসছে ব্রহ্মা থেকে, ব্রহ্মা এসছে কৃষ্ণ থেকে। তো এইভাবে আমরা সব কৃষ্ণের বংশধর। ডারউইন বলে আমরা বানরের বংশধর। তাই প্রভুপাদ এরকম বলছেন, তুমি বানরের বংশধর, তো বানরের মতো বুদ্ধি তোমার হবেই। আমরা কৃষ্ণের বংশধর, তাই আমাদের বুদ্ধিটা হবে সুবুদ্ধি। আর তুমি বানরের বংশধর, তোমার বুদ্ধিটা হবে বানরিয়া বুদ্ধি। হ্যাঁ, এই জন্য ডারউইন তার নিজের কন্যাকে বিবাহ করেছিলেন। ডারউইন বানরের বুদ্ধি, ঠিক আছে তো, বানরের বুদ্ধি। আর কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। হ্যাঁ, জেলখানার প্রয়োজনীয়তা কেন? প্রশ্নটা হচ্ছে সৃষ্টির, এই পৃথিবীর সৃষ্টির প্রয়োজন কেন, বা জড়জগৎ সৃষ্টির প্রয়োজন কেন? তা আমি পাল্টা প্রশ্ন করছি, জেলখানা সরকার কেন সৃষ্টি করেন? হ্যাঁ, ঠিক তেমনি মানুষের যখন, জীবের যখন অন্যায় বাসনা হয়, তখনই ভগবান এই জেলখানা সৃষ্টি করেন। বাসনা থেকে, জীবের অন্যায় বাসনা, যে আমি কৃষ্ণের মতো ভোগ করব, কৃষ্ণের মতো রাসনাচ করব, কৃষ্ণের মতো বস্ত্রহরণ করব, যখন অন্যায় বাসনা হয়, তখনই ভগবান এই জেলখানা সৃষ্টি করেন। বুঝা গেল? প্রথমে জন্ম হয় উচ্চ লোকে, দেবতা হয়ে আমাদের জন্ম হয়। তারপরে দেবতা হয়ে আমরা অপরাধ করে আমরা মনুষ্য জন্ম পাই। মানুষ হয়ে অপরাধ করে আমরা সমস্ত মশামাছির দেহ পাই। আর কি প্রশ্ন? সব প্রশ্নের উত্তর আমাদের সনাতন শাস্ত্রে আছে।
আর কি প্রশ্ন? যদি প্রশ্ন আছে করো, তাহলে জয়ধ্বনি দিয়ে দেবো। जय श्री श्री वामन देवीर शुभ आविर्भाव तिथि महामहोत्सव की जय, श्री श्री वामन द्वादशी की, समवेत वैष्णव भक्तवृंद की, निताय गौर प्रमाण।